হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে শিবরাত্রি নিয়ে। অর্থাৎ শিবরাত্রিতে আপনি ভুলেও যে কাজগুলো করবেন না, তাহলে রুষ্ট হতে পারে মহাদেব শিব। তো হিন্দু ধর্ম মতে শিব হচ্ছে দেবতাদের প্রাচীন দেবতা, তাই তার নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব। এবং তার আরেকটি নাম হচ্ছে আশুতোষ, কারণ তিনি অল্পতে সন্তুষ্ট হন। কেউ যদি একটি বিল্বপত্র মহাদেবের চরণে অর্পণ করে তাহলে তিনি সন্তুষ্ট হয়ে যান। মহাদেবের প্রিয় বস্তুগুলো হচ্ছে বিল্বপত্র, ধুত্রা ফুল এবং আকন্দ ফুল। মহাদেবের কৃপা যার উপর বর্ষিত হয়েছে তার জীবনে আর কোনো দুঃখই বা কষ্ট থাকতে পারে না। আবার মহাদেব যদি রুষ্ট হয়ে যায় তাহলে ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই শিবরাত্রিতে ভুলেও যে কাজগুলো আপনি করবেন না, তাহলে রুষ্ট হতে পারে মহাদেব। তো ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথম বিষয়টি হচ্ছে যে হলুদ, অর্থাৎ মহাদেবের পূজায় কখনো হলুদ ব্যবহার করবেন না, কারণ হলুদ সাজসজ্জার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাই বিয়ের আগে ছেলে এবং মেয়ে গায়ে হলুদ মাখানো হয়। কিন্তু মহাদেব হচ্ছেন যোগী, প্রসাধনের সাথে তার কোনো সম্পর্ক নেই, এই জন্য মহাদেবের পূজায় হলুদ ব্যবহার করা হয় না। দ্বিতীয় নম্বরে তুলসীর পত্র, অর্থাৎ তুলসীর পত্র মহাদেবের পূজায় লাগে না, কারণ তুলসী মহারানী হলেন লক্ষ্মী দেবীর আরেক রূপ, অর্থাৎ তিনি হচ্ছেন নারায়ণের স্ত্রী। এই জন্য মহাদেবের পূজায় তুলসীপত্র অর্পণ করা হয় না। একটি পৌরাণিক কাহিনী রয়েছে। তুলসী মহারানী স্বামীর নাম হচ্ছে জলন্ধর নামে এক অসুর, তাকে মহাদেব বধ করেন। সেই থেকে তুলসী মহারানী বলে তার পূজায় আমাকে ব্যবহার করা হবে না, এই জন্য শিবের পূজায় তুলসীপত্র ব্যবহার করা হয় না। শঙ্খ বাজানো, অর্থাৎ মহাদেবের পূজায় শঙ্খ বাজানো হয় না, কারণ শঙ্খচূড় নামে এক দানবকে মহাদেব হত্যা করেন এবং তার প্রতীক ছিল শঙ্খ, এবং এই শঙ্খচূড় ছিল বিষ্ণুর ভক্ত। তাই নারায়ণ এবং অন্যান্য দেবদেবীর পূজায় শঙ্খ বাজা হলেও শিবের পূজায় শঙ্খ বাজানো হয় না। তো অবশ্যই আপনারা শঙ্খ বাজানো থেকে বিরত থাকবেন। তারপরে আসি নারিকেলের জল, অর্থাৎ শিবের মাথায় যদি আমরা জল অর্পণ করি তাহলে তিনি খুবই প্রীত হন। কিন্তু নারিকেল জল ভুল করে অর্পণ করবেন না। গোটা নারিকেল মহাদেবকে দেওয়া যেতে পারে, কিন্তু আপনি কখনোই নারিকেলের জল অর্পণ করবেন না। ডাবের জল আপনি ইউজ করতে পারেন। তারপরে কথা হচ্ছে গোটা চাল, অর্থাৎ মহাদেবকে কখনো ভাঙা চাল ব্যবহার করবেন না, অর্থাৎ পরিপূর্ণ চাল বা না ভাঙা অংশ চাল নিবেদন করবেন। তো কথা হচ্ছে আপনার আর যারা ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই সবাই এই শিবরাত্রি ব্রত পালন করবেন। শিবের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।